কোরআনে হাকিম অবতীর্ণ হওয়ার অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য আর হিকমতের মধ্যে বান্দাকে পরহেজগার, দিনদার বানানোর উদ্দেশ্য। অর্থাৎ বান্দা যাতে দিনদার, পরহেজগার, মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করতে পারে, সেজন্যই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজে ইরশাদ ফরমান, وَكَذَلِكَ أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ لَعَلَّهُمْ يَتَّقُونَ أَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ, এবং তার মধ্যে সতর্ক বাণী বর্ণনা করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে মানুষেরা, বান্দাগণ যাতে তাকওয়া অবলম্বন করতে পারে, পরহেজগারিতা অবলম্বন করতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা এই কোরআনে হাকিম তাদের জন্য উপদেশ বাণী হয়, এজন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। মুহতারাম হাজিরিন, এই দিনদারি বা পরহেজগারিতা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। বিভিন্ন জন বিভিন্ন রকমের এর ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তিনি পরহেজগারিতার ব্যাখ্যা দিয়েছেন, ইজতিনাবুশ শুবহাত খাউফাম মিনাল উকুই ফিল মুহাররামাত, নিষিদ্ধ বস্তু বা হারামের মধ্যে লিপ্ত হওয়ার ভয়ে শুবহাত তথা সন্দেহযুক্ত বস্তু থেকে বিরত থাকার নাম পরহেজগারিতা বা দিনদারি। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে কাজ করলে আখিরাতে ক্ষতির আশঙ্কা রয়েছে সেই কাজ থেকে বিরত থাকার নাম পরহেজগারিতা। যেই কাজ করলে আখিরাতে ক্ষতির আশঙ্কা রয়েছে এমন সব কাজ থেকে বিরত থাকার নামই হলো পরহেজগারিতা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদা জিজ্ঞেস করলেন, পরহেজগারিতা বা তাকওয়ার স্বরূপ কি? পরহেজগারিতা বা তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জবাব না দিয়ে তিনি বাস্তবতার নিরিখে জবাবটা দিয়েছেন। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কাটা ঘেরা সরু রাস্তায় আপনি কি কখনো পথ চলেছেন? গ্রাম অঞ্চলে যেখানে বেতের ঝাড় আছে, দুই পাশে বেতের ঝাড়, মাঝখান দিয়ে সরু রাস্তা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা রাস্তার কথা বললেন যে এইরকম কোন রাস্তায় কি আপনি কখনো পথ চলেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এরকম পথে তো চলেছি। তো এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে এমন রাস্তায় পথ চলার সময় আপনি পথ চলেন কিভাবে? কিভাবে পথ চলেছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাপড় চোপড় খুব গুটিয়ে এরপরে পথ চলেছি, যাতে করে কাপড় এই কাটায় বিঁধে না যায়। অনেক সময় বেতের ঝাড়ের ভিতর দিয়ে যদি কেউ পথ চলে তাহলে দেখা যায় চাদর বা গায়ে যে জামা আছে বেতের কাটার সাথে চাদর বিঁধে গেছে। বা বড়ই গাছের নিচ দিয়ে যদি যাই, মাথায় টুপি আছে, কোন জায়গা থেকে ডালে ওই কাটায় টুপি বেঁধে যাবে আমি নিজেও জানি না। তখন খুব সতর্কতার সাথে মাথা নিচু করে এরপরে পথ চলতে হয়, যাতে টুপি গাছের সাথে রয়ে না যায় বা কাটার সাথে আমার জামা বিঁধে না যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে এমন কাটা ঘেরা রাস্তায় আপনি কিভাবে পথ চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাপড় চোপড় খুব গুটায় এরপরে চলেছি, যাতে আমার কাপড় কাটায় বিঁধে না যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার নাম তাকওয়া। এটাই হলো পরহেজগারিতা। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিটা ওই রকম একটা সরু রাস্তা, চারপাশে কাটা ঘেরা, যে কোনো মুহূর্তে আমাকে আটকায় ফেলতে পারে, এরকম সরু পথ দিয়ে আমাকে চলতে হবে। এই পাশে হারাম, এই পাশে হারাম, এইদিকে শুবহাত, সন্দেহযুক্ত বস্তু, এই সব কিছু মেনটেন করে আমাকে এমনভাবে চলতে হবে যাতে করে আমি হারামে লিপ্ত হয়ে না যাই।
এটার নাম তাকওয়া। এইরকম সতর্কতার সাথে চলার নাম পরহেজগারিতা। আসসালাম হাজি, তাহলে সার কথা এই পরহেজগারিতা হলো বান্দার উপরে পালনীয় যত বিধিবিধান রয়েছে সবগুলো যথাযথভাবে পালন করা এবং যত প্রকাশ্য অপ্রকাশ্য যত নিষিদ্ধ বস্তু রয়েছে তার থেকে বিরত থাকাই হলো পরহেজগারিতা। বান্দার উপরে যত পালনীয় বিধান রয়েছে, যত আদেশ রয়েছে, এই আদেশগুলো যথাযথভাবে পালন করা এবং যত নিষিদ্ধ বস্তু রয়েছে, যত হারাম রয়েছে তার থেকে বিরত থাকার নাম তাকওয়া বা পরহেজগারিতা। আসসালাম হাজির, এই তাকওয়া বা পরহেজগারিতাই একজন মানুষকে সমস্ত প্রকার অপরাধ থেকে বিরত রাখতে পারে। সমাজকে সুস্থ করার জন্য, সুস্থ সমাজ ব্যবস্থা চালু করার জন্য এই তাকওয়া আর পরহেজগারিতার কোনো বিকল্প নেই। লোকচক্ষুর অন্তরালে বা পুলিশি প্রহরার অনুপস্থিত যে জায়গায়, গোয়েন্দা বাহিনী যেখানে অনুপস্থিত, স্যাটেলাইটের সূক্ষ্ম দৃষ্টি যেই জায়গায় অসহায়, সেই জায়গায়ও একজন মানুষকে তাকওয়া আর পরহেজগারিতা পাপ থেকে বিরত রাখতে পারে, অপরাধ থেকে বিরত রাখতে পারে। যতই আপনি গোয়েন্দা বাহিনী লাগান না কেন, যতই আমার পিছনে মিডিয়া লেলিয়ে দেন না কেন, আমার আভ্যন্তরীণ একটা অবস্থা আছে, আভ্যন্তরীণ একটা জায়গা আছে, গোপনীয় একটা জায়গা আছে, যে জায়গায় কেউ নেই। সেই জায়গাটার মধ্যে বসে আমি অপরাধ করি কি করি না, এটা কিভাবে মানুষ নির্ণয় করতে পারে? যারা নেশার সাথে জড়িত, নেশাদার দ্রব্য যারা সেবন করে, তাদেরকে যত আইন করেন না কেন, আইন করে বন্ধ করা সম্ভব হয়েছে? বছরের পর বছর ধরে চলতেছে তৎপরতা, প্রশাসন বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে, বিভিন্নভাবে সামাজিক সতর্কতামূলক বিভিন্ন আয়োজন চলছে, কিন্তু তারপরেও কি এর থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়েছে? হয় নাই। কিন্তু হয়েছে তাদের বেলায় যারা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পেরেছে। অসংখ্য ভাই এমন আছে যারা নেশার জগৎ থেকে ফিরে এসেছে। কিসের কারণে? জেল খেটে, এরপরে জেল খেটে আসার পরে আবার অনেককে দেখা গেছে যে সে আরো বেশি নেশার সাথে জড়ায় গেছে। কিন্তু একজন মানুষ নেশার জগৎ থেকে ফিরে একেবারে পরিপূর্ণ তাকওয়াবান হয়েছে, পরিপূর্ণ পরহেজগারিতা অর্জন করেছে আল্লাহ ভীতির মাধ্যমেই কেবলমাত্র। অনেকে নেশা ছেড়ে দিয়েছে, একেবারে পুরো নেশা ছেড়ে দিয়ে এরপরে নামাজি হয়ে গেছে, এরকম মানুষের সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু এই যে ফিরে আসলো, এই তাকওয়ার শক্তিতেই ফিরে আসছে। তাহলে ভাজিন, এই জন্য বলছি, একটা সুস্থ সমাজ ব্যবস্থা চালু করার জন্য এই পরহেজগারিতার কোনো বিকল্প নেই। একটা সমাজে যদি প্রত্যেকটা মানুষের মধ্যে পরহেজগারিতা চলে আসে, দিনদারি চলে আসে, তাহলে ওই সমাজের মধ্যে দুর্নীতি হবে না, ওই সমাজের মধ্যে নেশা হবে না, ওই সমাজের মধ্যে জুয়া হবে না, জিনা ব্যভিচার হবে না, ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি হবে না, ওই সমাজের মধ্যে দুর্নীতি হবে না, ওই সমাজের মধ্যে সিন্ডিকেট হবে না। সবাই যখন তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহ ভীতি যখন চলে আসবে, তখন একটা সুন্দর সমাজ ব্যবস্থা চালু হবে। এই জন্য আমরা যদি প্রত্যেকেই তাকওয়াবান হয়ে যাই, প্রত্যেকেই যদি পরহেজগার হয়ে যাই, তাহলে আমাদের সমাজে এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য আর কোনো শাসন ব্যবস্থা চালু করার প্রয়োজন নেই। এমনিতেই সব সুন্দরভাবে পরিচালিত হবে। আসসালামু আলাইকুম। এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, ওনার খেলাফত আমলে, উনি অবসর সময়ে রাত্রেবেলা ঘুরে 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 প্রজা সাধারণের খোঁজ খবর নিতেন। তেমনই একদিন উনি রাত্রেবেলা বের হয়েছেন ঘোরার জন্য, দেখার জন্য। তো পথ চলতে 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 এক রাখালের আখড়ায় গিয়ে বসলেন। বকরির রাখাল বকরি নিয়ে সেখানে অবস্থান করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, ভাই, আমি একজন পথিক, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, তোমার তো বকরির পাল আছে, এখান থেকে একটু দুধ দহন করে যদি আমাকে দাও, তাহলে আমি দুধ খেয়ে পরিতৃপ্ত হই, আমার ক্লান্ত দূর হয়, আমার ক্লান্তি দূর হয়, তো আমাকে একটু বকরির দুধ দহন করে দাও। রাখাল বলছে, ভাই পথিক, আমি তো বকরি চড়ানোর দায়িত্ব শুধুমাত্র আমার, বকরির দুধ পান করানোর দায়িত্ব তো মালিকের, আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ দিতে পারবো না।
এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু প্রলোভন দেখাচ্ছেন, লোভ দেখাচ্ছেন, বরং তুমি আরেক কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমারও কিছু টাকা হলো, এদিকে আমারও ক্লান্তি বা আমারও ক্ষুধা নিবারণ হলো, আমি বকরির দুধ দহন করে দুধ পান করলাম, তোমার এদিকে টাকা হলো, মালিকও জানবে না, কেউ জানবে না, তোমারও লাভ আমারও লাভ। এবার রাখাল বলছেন, ইয়া হাযা ফাইন আল্লাহ, ইয়া হাযা ফাইন আল্লাহ, আরে তাহলে আল্লাহ কোথায়? রাখাল বলছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে নাই তো, ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার মালিক দেখছে না বা দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ তো একজন আছে, আমার মালিকেরও মালিক তো একজন আছে, উনি তো দেখছেন যে আমি গোপনে বকরি একজন পথিকের কাছে বিক্রি করে আমি সেই টাকা আত্মসাৎ করছি, আল্লাহ তো দেখছেন, আল্লাহর আদালতে আমি তো ধরা খেয়ে যাব। এই যে মরুভূমির মধ্যে রাখাল বকরি চড়ায়, কেউ তো দেখার নাই, সে ইচ্ছা করলে একটা কেন পাল ধরেও তো ছাগল বিক্রি করে দিতে পারে, মারা গেছে বা এই সেই একটা ভুলভাল বোঝায় এরপরে টাকা আত্মসাৎ করার সুযোগটা ছিল, কিন্তু তাকওয়া পরহেজগারিতা তাকে কোন জায়গায় নিয়ে গেছে যে একটু দুধ পান করানোর ক্ষেত্রেও সে অস্বীকৃতি জানিয়েছে, লোভ দেখানোর পরেও সে অস্বীকৃতি জানিয়েছে আল্লাহর ভয়ে যে আল্লাহ তো আমাকে দেখছে। তারা হাজিরিন, এটার নাম তাকওয়া। আমাদের আকাবিরিনদের মধ্যে প্রসিদ্ধ আকাবির হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একটা ঘটনা রয়েছে। উনি একদা ওনার এলাকা থানা ভবন থেকে মেরাট কোনো এক আত্মীয়ের বাড়ি যাবেন, তো আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় বিভিন্ন উপঢৌকন নিয়ে যায়, তো উনি ওনার আসবাবপত্রের সাথে উনি একটা আখের আটি, আখ এর একটা আটিও সাথে নিয়েছেন। তো ওনার ভক্তবৃন্দ যারা ছিলেন তারা ওনাকে ওনার আসবাবপত্র গাড়িতে তুলে দেওয়ার জন্য গেছেন। তো যখন মালামালগুলো ট্রেনে তুলে দিচ্ছেন, ওই সময় আখের আটি এটা ওজন করা ছাড়াই তুলে দিচ্ছেন। এই ভক্তবৃন্দের মধ্যে ওই ট্রেনের টিটিও ছিল। তো যখন এই আখের আটিটা ট্রেনে তুলে দিচ্ছেন, তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বাধা দিলেন যে ভাই এই আটিটা তো কাটায় ওজন করা হয় নাই, এটা ওজন করা ছাড়া তুলে দিচ্ছ কেন, এটাকে ওজন করে তারপরে দাও। তো ভক্তরা বলতেছে, হযরত এ তো সামান্য একটা আখের আটি, সামান্য ওজন, তো এটা ওজন করার দরকার নেই, আর তাছাড়া আপনার সাথে তো টিটিও আছে। টিটি বলছেন, হযরত সমস্যা হবে না, আমি আপনার সাথে আছি, আমি মিরাট পর্যন্ত যাব। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন, ভাই আমি তো আরো সামনে যাব। তো এবার টিটি বলছেন, সমস্যা নেই, আমি মিরাট নেমে যাওয়ার পরে এখান থেকে যেই টিটি উঠবে সেই টিটিকে আমি বলে দেব, তো আপনাকে আর আটকাবে না, আপনি নির্বিঘ্নে দিল্লি পর্যন্ত চলে যেতে পারবেন। হযরত বলছেন, ভাই আমি আরো সামনে যাব। তো এবার টিটি একটু আশ্চর্যান্বিত হলেন যে হযরত এই ট্রেন তো দিল্লি পর্যন্তই যাবে, দিল্লি হলো শেষ গন্তব্য, এরপরে আপনি এই আখের আটি কোথায় রাখলেন, কি করলেন না করলেন, এটা তো আর দেখার কেউ নাই, তো আপনার প্রেশানির কি আছে? আমি যেহেতু আছি, পরের টিটিকে আমি বলে দিচ্ছি, আপনার প্রেশান হওয়ার কোনো বিষয় নেই, তো চলে যাবে, সমস্যা নেই। হযরত বলছেন, ভাই আমি তো আরো সামনে যাব, এর অর্থ হলো আমার তো গন্তব্য কবর পর্যন্ত, আমাকে তো আখিরাত পর্যন্ত যেতে হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, সেই দিন তো আমি একাই থাকবো, কবরে তো আমার সাথে তুমিও যাবে না, মেরাট থেকে যে টিটি উঠবে সেই টিটিও যাবে না, দিল্লি পর্যন্ত যে টিটি যাবে সেই টিটি তো কবর পর্যন্ত আমার সাথে যাচ্ছে না, ওই জায়গায় আমাকে আটকাইলে আমাকে কে ঠেকাবে? এটার নাম তাকওয়া পরহেজগারিতা। আসসালামু আলাইকুম। এই তাকওয়া আর পরহেজগারিতাই একজন মানুষকে প্রকৃত মানুষ বানাইতে পারে। এই তাকওয়া আর পরহেজগারিতা যতক্ষণ পর্যন্ত না আসবে এতক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণতা লাভ করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করার মতো করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, পরিপূর্ণ তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আসসালামু আলাইকুম। এরকম অসংখ্য ঘটনা আছে, এখানে তাকওয়ার দৃষ্টান্ত রয়েছে। পূর্বিকার যুগের দুই ব্যক্তির ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত হয়ে আসছে, বুখারী মুসলিমের মধ্যে এসেছে।
দুই ব্যক্তি একজন আরেকজন থেকে জমি ক্রয় করেছে, একজন আরেকজন থেকে জমি ক্রয় করেছে। ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাওতুন, যে ব্যক্তি জমিন ক্রয় করেছে সে ওই জমিনের মধ্যে একটা কলস পেয়েছে, কলসি। ফিহা যাহাবুন, যে কলসির মধ্যে স্বর্ণ মুদ্রা রাখা, এমন একটা কলসি পেয়েছে। আগের যুগে মানুষ টাকা পয়সা ইত্যাদি কলসি বা বিভিন্ন বস্তুর মধ্যে রেখে এরপরে মাটিতে পুঁতে রাখতো। তো যে ব্যক্তি জমিন ক্রয় করেছে, ওই জমিন ক্রয় করে সেই জমিন যখন চাষ করতে গিয়েছে তখন এই কলসি পেয়েছে। কলসি পাওয়ার পরে যে ব্যক্তির থেকে ওই জমিন ক্রয় করেছে সেই ব্যক্তিকে গিয়ে বলেছে, খুদ দাহাবাক, ভাই তোমার থেকে যে জমিন ক্রয় করেছি এই জমিনের মধ্যে তোমার স্বর্ণ মুদ্রা ভরা একটা কলসি পেয়েছি, এই কলসিটা তোমার, এটা তুমি গ্রহণ করো। আমি এই জমিন তোমার থেকে ক্রয় করেছি, কিন্তু আমি এই স্বর্ণ তো ক্রয় করিনি, আমি জমিন ক্রয় করেছি। ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আশতারি যাহাব, আমি তোমার থেকে জমিনটা ক্রয় করেছি শুধু, কিন্তু জমিনের মধ্যে যে স্বর্ণ রাখা আছে এই স্বর্ণ আমি ক্রয় করি নাই, অতএব তোমারটা তুমি গ্রহণ করো। এখন জমিনওয়ালা বলছে, ইন্নামা বিআতুকাল আরদা ওয়া মা ফিহা, আমি তোমার কাছে জমিন বিক্রি করেছি, তার মানে জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব সহ বিক্রি করেছি, অতএব এই স্বর্ণ তোমার। দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে কি নিয়ে? জমিনের মধ্যে স্বর্ণ পাওয়া গেছে, এই স্বর্ণটা যিনি জমিন ক্রয় করেছেন উনি বলছেন আমার না, যিনি জমিন বিক্রি করছেন উনি বলছেন আমার না। আমাদের সম্পূর্ণ উল্টা, আমরা হইলে বলতাম যে জমিন ক্রয় করেছে এটা আমার, আবার যিনি বিক্রি করছেন উনি বলতেন জমিন তোমার কাছে বিক্রি করেছি, কলস তো তোমার কাছে বিক্রি করি নাই। কিন্তু মানুষের মধ্যে তাকওয়া থাকলে কি পরিমাণ দুনিয়া ত্যাগী হতে পারে দেখেন। জমিন ক্রয় করার পরে স্বর্ণের কলসি পেয়েছে, সাধারণ কথা নয়, কিন্তু স্বর্ণ ভর্তি কলসি পেয়েছে। তো জমিন ক্রেতা বলছেন, ভাই আমি তো জমিন ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করি নাই, অতএব তোমার স্বর্ণ তুমি গ্রহণ করো। বিক্রেতা বলছেন, আমি জমিন বিক্রি করেছি, মানে জমিনের মধ্যে যা আছে সব সহ বিক্রি করেছি, অতএব কলসিও তোমার, জমিনও তোমার, তোমারটা তুমি গ্রহণ করো। এবার দুইজনের ঝগড়া সমাধানের জন্য তৃতীয় আরেক ব্যক্তির কাছে গিয়েছে, ফাতাহাকামা ইলা রাজুল, তৃতীয় আরেক ব্যক্তির কাছে গিয়ে তারা নিরসনের জন্য নালিশ করেছে। তখন এই তৃতীয় ব্যক্তি বলছেন, আলাকুমা ওয়ালাদুন, আরে তোমাদের কি কোনো সন্তান আছে? তখন এক ব্যক্তি বলল আমার ছেলে আছে, আর এক ব্যক্তি বলল আমার মেয়ে আছে। এবার সমাধানটা দিচ্ছে, বলছে তাহলে আনকিহাল গোলাম আল জারিয়া, এই ছেলে আর মেয়েকে তোমরা বিবাহ করে দাও, দুইজনের মধ্যে আত্মীয়তা সম্পর্ক গড়ে তোলো, তোমার ছেলে তোমার মেয়ের সাথে বিবাহ করায় দাও, এবং ওয়ানফিকা আলা আনফুসিহিমা মিনহু ওয়া তাসাদ্দাকা, এবং এই যে স্বর্ণ মুদ্রা যা পেয়েছো এটা তাদের বিবাহে খরচ করো এবং তাদের মোহর বাবদ খরচ করো। সমাধান হয়ে গেল। তুমিও নিতে চাও না কলসি, তুমিও নিতে চাও না, তাহলে তোমাদের ছেলে আর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দাও এবং বিবাহের খরচ ও মোহরের খরচটা এর থেকে পূরণ করে দাও। এই যে তাকওয়া, এই যে পরহেজগারিতা, এই তাকওয়া আর পরহেজগারিতাই তাদেরকে অন্যের হকের ব্যাপারে এতটা সতর্ক করেছে যে না জানি ক্রেতা মনে করছে আমি তো জমিন ক্রয় করেছি, অতএব জমিনের মধ্যে যেটা পাওয়া যাবে এটা তো বিক্রেতার, অতএব এটা যদি আমি গ্রহণ করি তার হক নষ্ট হবে। ওদিকে বিক্রেতা মনে করছে যে আমি তার কাছে জমিন বিক্রি করেছি, তার মানে জমিনের সাথে যা আছে সব বিক্রি করে দিয়েছি, এখন এই স্বর্ণ যদি আমি গ্রহণ করি তাহলে তো তার হক নষ্ট করা হবে। এই হকের ব্যাপারে সতর্কতার কারণে কেউই সেটা নিতে চাচ্ছে না। এটাই হলো তাকওয়া আর পরহেজগারিতা। শুধুমাত্র নামাজ রোজা এটাই পরহেজগারিতা, দিনদারি না, এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যের হকের ব্যাপারে সতর্ক থাকা ও দিনদারিতা পরহেজগারিতা। খেয়াল রাখতে হবে। শুধু নামাজ পড়লাম আর রোজা রাখলাম, মনে করলাম যে আমি দিনদার হয়ে গেছি, পরহেজগার হয়ে গেছি, না, বরং অসংখ্য নামাজিকে দেখা যায় অন্যের হক মেরে খাচ্ছে। নামাজে সবার আগে আসে, আবার দেখা যায় জমিনে আইল খেলার ক্ষেত্রে সবার আগে যে উপস্থিত।
নিজের জমি ঠেইলে কিভাবে আরেকজনেরটা দখল করা যায় সেই ফিকির সবসময় থাকে, আবার নামাজও পড়ে। তাকওয়া অর্জন হয় নাই, পরহেজগারিতা অর্জন হয় নাই, দিনদারি হয় নাই। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য তাকওয়ার কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত তাকওয়া হাসিল না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পরহেজগারিতা দিনদারি না আসছে, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়। আসসালামু হাজিরিন, এজন্য অন্যের হকের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। একজন ইমানদারের জন্য এরকম দিনদারির গুরুত্ব অপরিসীম, কোনো বিকল্প নেই। ইমানকে পরিপক্ক করার জন্য এই দিনদারি আর পরহেজগারিতা লাগবেই লাগবে। এজন্যই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা হুরায়রা কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি পরহেজগারিতা অবলম্বন করো, তুমি পরহেজগার হও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বেশি ইবাদতগুজার হবে। তুমি পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে তাকুন আবাদান নাস, তাহলে সবচেয়ে তুমি বেশি ইবাদতগুজার হবে। তাহাজ্জুদ পড়লাম, পরহেজগারিতা নাই। তাহাজ্জুদ পড়লাম, দিনদারিতা নাই, তাকওয়া নাই। তাহলে এই তাহাজ্জুদ আমাকে পরিপূর্ণ ইবাদতগার বানাইতে পারছে না, আমাকে শ্রেষ্ঠ ইবাদতগার বানাইতে পারছে না। কিন্তু আমি তাহাজ্জুদ পড়ি না বা অন্যান্য নফল ইবাদত খুব বেশি করি না, কিন্তু হারাম থেকে বিরত থাকি। আল্লাহ তাআলার যত বিধান আছে বিধানগুলো যথাযথভাবে পালন করি, যত হারাম আছে নিষিদ্ধ বস্তু আছে তার থেকে বিরত থাকি। রাসূল বলেন এই হলো সবচেয়ে বড় বুজুর্গ। আমার এক উস্তাদ গহরডাঙ্গা মাদ্রাসা দীর্ঘদিনের শাইখুল হাদিস মুরব্বী ছিলেন, অনেকে চিনবেন, ঢাকার হুজুর নামে পরিচিত ছিলেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। উনি বলতেন, বর্তমান যুগে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করে এবং শরীরে যত বিধান আছে বিধানগুলোকে যথাযথভাবে পালন করে, যত ফরজ আছে ফরজ বিধানগুলোকে যথাযথভাবে পালন করে এবং যত হারাম আছে হারাম থেকে বিরত থাকে, উনি বলতেন যে এই ব্যক্তি হলো এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করে এবং সমস্ত ফরজ যত ইবাদত আছে যথাযথ পালন করে এবং সমস্ত হারাম থেকে বিরত থাকে, এই ব্যক্তি যদি তাহাজ্জুদ আদায়ও না করে, এই ব্যক্তি যদি নফল ইবাদত বন্দেগীও তেমন না করে, তাহলেও এই ব্যক্তি এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ। আজকে দেখেন, আমরা অনেকে আছি অন্যান্য যত ফরজ বিধান আছে আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু হারাম থেকে বাঁচতে পারছি না। বহু হারাম আমার মধ্যে ঢুকে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় বহু হারামের মধ্যে আমি লিপ্ত হয়ে যাচ্ছি। তাহলে আমার এই নামাজ, আমার এই রোজা, এগুলো আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত আমাকে হারাম থেকে বিরত রাখতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদারও হতে পারি নাই। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগীর পাশাপাশি ফরজ বিধানগুলোর পাশাপাশি সমস্ত হারাম এবং শুবহাত থেকে আমাকে বেঁচে থাকতে হবে, সমস্ত সন্দেহযুক্ত বস্তু থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রু দীনিকুম আল ওয়ারা, তোমাদের উত্তম দিন হলো পরহেজগারিতা। উত্তম দিন হলো পরহেজগারিতা, কারণ দিন তো পরিপূর্ণ হবে পরহেজগারিতার মাধ্যমে। এক হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউম মিনাদ দুনিয়া ওয়ালা আজাবাহু মিনহা ইল্লা ওয়ারাআন। আম্মা জান বলেন, পরহেজগারিতা ছাড়া অন্য কোনো বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করত না। পরহেজগারিতা রাসূলকে যেই পরিমাণ আনন্দিত করত, একজন ব্যক্তির পরহেজগারিতা দেখে আল্লাহ রাসূল যত বেশি আনন্দিত হতেন, এর বাইরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আর কোন বস্তু রাসূলকে এত বেশি আনন্দিত করতে পারে নাই। পরহেজগারিতা এত বেশি রাসূল গুরুত্ব দিয়েছে। তারা হাজিরিন, এই জন্য পরহেজগারিতা অবলম্বন করার চেষ্টা করি, তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি, দিনদারি অবলম্বন করার চেষ্টা করি। এটাই আমার পাথর, এটাই আমার পাথর। দুনিয়াতে আমি যতই হারামে লিপ্ত হই, যতই অন্যের সম্পদ আমি ভোগ করি, অন্যায়ভাবে দখল করে থাকি না কেন, এটা সাময়িক।
অল্প কিছুদিনের জন্য আছে, এটাকে আমি হয়তো সামান্য কিছুদিন ভোগ ব্যবহার করে যেতে পারবো। এরপরে একটা সময় সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই জগতে গিয়ে আমার পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আমার হিসাব দিতে হবে। আমি কি করেছি আর কি না করেছি সব আমাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। আমি কার থেকে লুকায় করছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তো দেখছেন। ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত যেটা, এটাও আল্লাহ তাআলা জানেন। চোখের কোণা দিয়ে আমরা যেটা দেখি, তাকায় আছি একদিক আর দেখছি আর একদিক, এই যে হালকা ইশারা করে যেটা দেখছি দুনিয়ার কেউ বুঝতেছে না, কিন্তু আমি তো দেখছি, আল্লাহ তাআলা সেটা দেখছেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং অন্তরের মধ্যে তোমরা যেটা গোপন রাখছো সেটাও আল্লাহ তাআলা জানেন। আমি প্রকাশ্যে যেটা করছে সেটাও আল্লাহ জানেন, গোপনে যেটা করছে সেটাও আল্লাহ তাআলা জানেন। সব কিছুই আমার আমলনামার মধ্যে লেখা আছে। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে ছোট বড় কোনো কিছুই হিসাব রাখতে বাদ যাবে না, সব কিছুই হিসাব থাকবে। ওই দিন ছাড় পাবো কিভাবে? এজন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি, পরহেজগারিতা আর দিনদারিতা অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।